এলাকা ভেদে এই পিঠাটার নাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে। পিঠাটা দেখতে যেমন, খেতেও তেমনই সুস্বাদু আর বানাতেও অনেকটাই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম কি রান্না করব, কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ মনে হলো যে গরুর মাংস যেহেতু রান্না করা আছে, তাহলে একটু খোলাজা পিঠা বানালে কেমন হয়। অনেক দিন হলোই তো খোলাজা পিঠাটা বানাই না, আর এইভাবে বানানোটাও অনেকটা সহজ মনে হয় আমার কাছে। তো কে কোন জেলায় এই পিঠাটাকে খোলাজা পিঠা নামে চেনেন জানি না আমি, তবে আমি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে সবারটা দেখেই এই পিঠাটা বানিয়ে খাওয়া শিখেছি। আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এই পিঠাটার অতটা চল নেই। আমাদের এখানে সবাই চিতই পিঠা বানায়, ঝাল পিঠা বানায়। যাই হোক, মাশাআল্লাহ, যখন থেকে আমি এই পিঠাটা বানানো শিখেছি আমার কাছে তো ভীষণ ভালো লাগে। হাঁসের মাংস বা গরুর মাংস শুটকি ভর্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম যেহেতু আজকে সেরকম কোনো কিছু নাই, তাহলে ঝটপট করে এই খোলাজা পিঠাটা বানানো যেতেই পারে। আর গরম গরম খেতে কিন্তু বেশ লাগে। তো এই পিঠাগুলো বানাতে বানাতে এতক্ষণ পর্যন্ত কারা কারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করলেন জানি না, সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই পিঠাটাকে খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর উত্তরাঞ্চলের কারা কারা আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু একটু জানাবেন, কারণ আমাদের উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, বগুড়া আমরা কিন্তু এই পিঠাগুলো সচরাচর খাই না। যাই হোক, মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। নিচে হচ্ছে একদম মচমচে আর উপরে হচ্ছে একদম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত, একদম চিতই পিঠার মতোই। পাশের চুলাতে আমি গরুর মাংসটা একটু গরম করে নিলাম। গরুর মাংস কিন্তু সবসময় পরে জাল দিলে আরও বেশি ভালো লাগে, কারণ এটা আমি আগের দিন রান্না করেছিলাম। পরের দিন সকালবেলা হচ্ছে খোলাজা পিঠা দিয়ে খাওয়ার জন্য আমি আবার গরম করছি, আর তখনই কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় গরুর মাংসর। তো যাই হোক, আমরা কিন্তু একে একে পরিবারের 4 জন একে একে কিন্তু খেয়ে নিচ্ছিল সবাই। একদম লাস্টে হচ্ছে আমি এসে বসেছি, কারণ এটা আমার কাছে মানে অত্যন্ত প্রিয় একটা খাবার, যদিও সবসময় বানিয়ে খাই না। আর চালের গুঁড়া দিয়ে বানাতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো যাই হোক, মাংস দিয়ে খেতে যে কী যে মজা লাগছিল সেটা আর আপনাদেরকে কি বলবো। কারা কারা আসলে এই পিঠাটা বানিয়ে খান সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে এরকমের পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন, একদম সহজ, ঝটপট হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। তো যাই হোক, গরম মাংসটা একটু বেড়ে নেওয়া হয়েছে টেবিলে, তারপর একটু করে আমি ভাজতেছিলাম। আবার যাই হোক, 4 জন মিলে খাচ্ছিলাম, বেশ আনন্দ মজা করেই খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এই রকম পিঠা বানাতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এটা একটু ঝাল ঝাল করেও বানাতে পারেন, ঝাল ঝাল খেতে যারা পছন্দ করেন। তো যাই হোক, আমাদের তো এই খোলাজা পিঠা বানানো শেষ। এখন আমি একদম চেয়ার টেবিলে বসে গেছি, একদম ভাজা শেষ হয়ে গেছে। আসলে খাওয়ার সময় ঠিকঠাক বসে খেতে পারলে একটু ভালো হয়। তো যাই হোক, ফেসবুকে এসে আর যাই হোক না কেন নতুন নতুন অনেক কিছু শিখেছি রান্নাবাড়ি। যেমন এই যে খোলাজা পিঠা, এটা তো আমরা কখনো খাইতামই না। তো এটা আসলে এতই ঝটপট তৈরি করা যায়, কি আর বলবো, অনেক ঝটপট করেই তৈরি করা যায়, একদম মুহূর্তের মধ্যেই হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।